নমস্কার বন্ধুরা, আমি সবিতা চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে রান্নার ভিডিও না, আজকে একটা বড়া রেসিপি তৈরি করব। তার জন্য 1 কাপ সুজি নিয়েছি আর নিয়েছি চিনির গুঁড়ো। বড়া বলতে গোলাপ জামুন বানাবো, এমনি ঘরোয়া সুজি দিয়ে। বাচ্চা কাচ্চা খেতে চায় বাইরের থেকে, এখানে মিষ্টির দোকান অনেক দূরে, তাই ভাবলাম সুজিও আছে ঘরে আর তোমাদের সাথেও রেসিপি শেয়ার করা যাক। তার জন্য 1 কাপ চিনির গুঁড়োটা আমি অল্প গরম জলে ঢেলে দিয়ে এবার ওর ভিতরে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে রসটাকে তৈরি করে নিতে হবে। আর হাতার সাহায্যে তুলে হাতে নিয়ে দেখবে হাতে লেগে যায় কি না, তবেই বুঝবে কিন্তু চিনির শিরাটা ঠিক আছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো আমি দেখে যাচ্ছি। হ্যাঁ, আরেকটু বাকি আছে। এবার আরেকটু পরে আবারও চেক করব। এরকম চেক করে করে তোমরা দেখে নেবে। আর এটা হয়ে গেলে তারপরে আমি রসটা ঢেলে রেখেছি আর ওই কড়াইতেই আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। একটু ঘিটা দিলে একটু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এরপরে যে 1 কাপ সুজি রেখেছি সেটা দেব। তার আগে আমি একটু আবারও 1 কাপ গরম জল দিলাম। যেই জলটা ফুটে উঠবে, গরম হবে, তখন তার ভিতর দিলাম আমি 1 চিমটি নুন। কেন, একটু নুন হলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এইদিকে কিন্তু জলটা টকবক করে ফুটে উঠেছে। এর ভিতর আমি সুজিটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবে, একদম ভালো করে মুথে নেবে খুন্তির পিঠ দিয়ে, বা হাতা নিয়ে নেবে। নিয়ে দেখো একদম কড়ার থেকে কিন্তু ছেড়ে গেছে। এবার ডোটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। ঢেলে নিয়ে এইবার হাতে ঘি মাখিয়ে হোক আর তেল মাখিয়ে হোক, ভালো করে বেশ যেমন আমরা আটা মাখি সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। হাফটা তো কড়াইতেই মাখা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তার ভিতরে আমি একটা থালা নিয়েছি, নিয়ে এবার ভালো করে বেশ চেপে চেপে মেখে নেব। দেখো একটা ডো, কী সুন্দর ডো তৈরি হয়েছে, দেখেছো? এবার লম্বা লম্বা করে যেমন রুটির লেচি করি ওইরকম করে নিয়ে আর গোল গোল করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে না? চলো এবার ভেজে নেওয়া যাক। এখানেও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে গ্যাস সিম করে দিয়েছি। দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে এই বড়াগুলোকে ভেজে নেব। বড়া বলতে রস বড়া টাইপের আর কি হবে আর কি। কালো গোলাপ জামুন আমরা দোকানের মতো কিন্তু কোনো দিনই করতে পারবো না। যাই হোক, এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর রসও তো রেডি হয়ে গেছে। এবার তুলে রসে দিয়ে দিলেই রেডি গরম গরম গোলাপ জামুন। কে কে খাবে চলে আসো, আমার পরিবারে অবশ্যই খাবো। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। থ্যাংক ইউ।